দেখুন, আমরা প্রত্যেকেই জানি যে তৃণমূল কংগ্রেস দুটো ভাগে বিভক্ত এবং দুটি দলই, একজন গান্ধী মূর্তি থেকে আর একজন বিড়লা তারামণ্ডল থেকে, দুটি তৃণমূল কংগ্রেসই একেবারে শহীদ দিবস পালন করছে। কার্যত আমি এখন দাঁড়িয়ে আছি ঠিক বিড়লা প্ল্যানেটোরিয়ামের ঠিক সামনেই, এবং এখান থেকে যে জনসমুদ্র উঠে আসছে সেই জনসমুদ্র চোখে দেখার মতো জনসমুদ্র। কারণ বিগত দিনগুলোতে যখন মমতা বন্দ্যোপাধ্যায় 21 সালে ভিক্টোরিয়া হাউসে পালতেন তখন যেরকম জনসমুদ্র লক্ষ্য করা যেত, আজকেরও তার কোনো বিকল্প হয়নি। এবং কর্মী সমর্থকরা বলছেন যে বিরোধী তৃণমূল তৈরি হয়েছে বা আলাদা করে যে তৃণমূল তৈরি হয়েছে সেই তৃণমূল আসল তৃণমূল নয়। এবং কি কর্মী সমর্থকরা এটাও বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় যেদিকে, মানুষগণ বা কর্মী সমর্থক সেদিকে, এমনটাই কথা উঠে আসছে মানুষের কণ্ঠে। কর্মী না থাকলে কোনো নেতা তৈরি হবে না, কর্মী থাকলে নেতা তৈরি হবে। আর মমতাদের পিছনে শয় শয় জনগণ আছে। এই যত কর্মীদের দেখেন নেতা না থাকলে, কর্মী না থাকলে নেতা তৈরি হবে না, কর্মী থাকলে নেতা তৈরি হবে। কতগুলো কর্মী আছে, আর ঋতুব্রত মন্ডলের পিছনে কতটা কর্মী আছে সেটা দেখতে হবে। লোক কোথায় হবে? মমতা দিত সিম্বল দেখতে হবে। মামাজি মানুষের সরকার, সিম্বল দেখতে হবে। দেখুন, আমাদের তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জির মুখ দেখে, মমতা ব্যানার্জির সংগ্রাম দেখে চলে, ডিম ভাত দেখে চলে না। কারণ ওনার সংগ্রাম করে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হয়েছিল। এখন সেই সংগ্রাম করছেন এই স্বৈরাচারী, এই সাম্প্রদায়িক বিজেপিকে তাড়াবার জন্য। কেন্দ্রের যে স্বৈরাচারী নীতিগুলো হয়েছে তার বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য। আমরা ওই ডিম ভাত কিছু লোভে পড়ে কর্মীরা আসে না, আসে মমতা ব্যানার্জির সংগ্রামকে দেখে, মমতা ব্যানার্জির সততাকে দেখে, মমতা ব্যানার্জির লড়াইকে দেখে। তৃণমূল তো দুটো ভাগ হয়েছে, এখন তৃণমূল হয়েছে, এখানে দাঁড়িয়ে আছেন মমতা ব্যানার্জির সঙ্গে। হ্যাঁ, বলার তো আছেই। কারণ যারা গেছে তারা সুবিধাবাদী, তারা ধান্দাবাজ, তাদের নিজেদের বউ বাচ্চা রক্ষা করার জন্য গেছে, তাদের সম্পত্তি রক্ষা করার জন্য গেছে। তারা কোনোদিন আদর্শ নিয়ে চলতো না। কারণ তবে দিদি এই জানতে পারলো যে কতগুলো চোর চিটিংবাজ আমাদের দলের মধ্যে ছিল। 21শে জুলাই ঋতুব্রতরা পালন করছে, তুমি এখানে এসছো, কিছু ভেবে চিন্তে এসছো? ভেবে চিন্তে এসছি বলতে, আমরা ওদের মতন গাদ্দার নয়। প্রথম কথা, আমি ওখানে গিয়েছিলাম, যখন ওখানে আসছিলাম, ওদের ওখানটা আমার চোখ পড়েছে। পড়তে 500 লোক নেই ওইখানে, 500 লোক তো বেশি পড়ে ফেললাম, অতটাও লোক নেই, খুব ফাঁকা। আর আমাদের যে বিধায়ক যে হয়েছে তাপস মাইতি, ও গাদ্দার এরম করে বসে আছে, বালিশটা তৃণমূল তো ওরা থাক, তৃণমূল নেবে তো নি, কতটাও নেবেন নি। আমরা দিদির সাথে ছিলাম, আছি, থাকবো। যতক্ষণ দিদি আছে ততক্ষণ দিদির সাথে আছি। দিদির পরে কেউ যদি হয় তাহলে অভিষেক ব্যানার্জি, আমাদের কল্যাণ ব্যানার্জি আমাদের সাথে, কল্যাণ ব্যানার্জির সাথে বসেছিলাম, রাজীব ব্যানার্জিও ছিল। রাজীব ব্যানার্জি মানে এই দল 21শে জুলাই আগে কিছুদিন আগে পাল্টি মারলো। ওসবে বসে আমরা চা খাচ্ছিলাম বসে। পার্টি যারা ছোট এমএলএ আছে, জাভেদ আহমেদ খান, ফরাজ হাকিম, তার স্যাম্বলটিকে জিতেছে, তার চেহারাটিকে জিতেছে দিদি। আবার দিদিকে ছেড়ে অন্য লোকের সঙ্গে চলে গেছে, আবার আসতে হবে, ওকে ঢুকতে দেবো না। আমাকে ওর কথা বলে না, ঋতুব্রত কে? আমাদের দলের কেউ না এখন, ও বিজেপির দলে চলে গেছে, বিজেপির বি টিম হয়ে কাজ করছে, আমাদের দলের না কেউ না। ওর নামটা আমরা ঘৃণা করি এখন। হ্যাঁ, জনসমুদ্র না, আমরা দিদির গোড়াগড়ি দিদির পাশে আছি। এই ভোট দিদিকেই দিয়েছে জনসাধারণ, চুরি করে জিতেছে। আপনি ফুটেজ দেখান, ইভিএম ফুটেজ দেখান, ভোট যত জায়গায় হয়েছে, সারাদিন ভোট হওয়ার পরে 70% 4 সেকেন্ডে 90% কি করে হয়ে যায়? আপনি ইভিএম দেখাতে বলুন না, তাহলে বুঝে যাবেন। চলে গেছে তো, চুরি করে পুড়িয়ে দিয়েছে, চলে গেছে কোথায়? যখন ক্ষমতায় আছে আর এইভাবে মানুষকে হেনস্থা করছে। আরে আমাদের সবাই আসতে দেবে না বলে, বিভিন্ন জায়গায় বাড়ি ঘর ভেঙে অত্যাচার, নেতাদের যারা টিএমসি করে তাদেরকে বাড়ি থেকে তুলে নিয়ে যাচ্ছে অকারণে। বলুন, অকারণে তুলে নিয়ে যাচ্ছে। আমি মুর্শিদাবাদ থেকে এসেছি। শিরায় শিরায় রক্ত, আমরা দিদির ভক্ত, তাই আজকে এই রাস্তায় আমরা। মানে যদি মমতা বন্দ্যোপাধ্যায় যেদিকে আমরা
ঋতব্রত তো ওরা তৃণমূল দাবি ওরা করছে ওরা বেইমান। আজকে ওরা জিতে দলটাকে ছেড়ে একটা অন্য দলে সাপোর্টে একটা অন্য দল তৈরি করে ওইখানে চলে গেছে। আমরা ওই দলে যেতে চাই না, আমরা মমতার পক্ষে ছিলাম, আছি, থাকবো। এবছরে মঞ্চ জৌলুস কম দেখছি, এবারে আসতে কোনো সমস্যা হয়নি? কোনো সমস্যা হয়নি, আমরা নিজেদের মতন করে এসেছি। প্রত্যেকবারের একটা সংগঠনের সাথে আসি, এইবার আলাদাভাবে এসেছি। আমাদের এলাকায় বিজেপি জিতেছে উত্তরপাড়া বিধানসভা, হ্যাঁ, এই জন্য অনেক নেতা এদিক ওদিক চলে গেছে, আমরা আমাদের নিজেদের মতন করে এসেছি। আমি এখানে মমতার সমর্থন করি। এই তৃণমূলটা তৈরি করেছে 1998 সালে মমতা। এই মমতার সিম্বলটা হচ্ছে জোড়াপুর, যে সিম্বলটা পরে আছি এটা মমতার সিম্বল। এই সিম্বল যেদিকে থাকবে সেদিকে জনসমুদ্রে পরিণত হবে। আমরা এসেছি ঋতব্রত তৃণমূল নেত্রী, ভালো তৃণমূল, ভালো কারা, ভালো কর্মী যারা এসেছে বিনা স্বার্থে, তারাই হচ্ছে অরিজিনাল ভালো। এখানে যত সমুদ্র আপনি দেখছেন, যত জনজোয়ার হয়েছে, একমাত্র তারাই ভালো তৃণমূল। মানে মমতা বন্দ্যোপাধ্যায়কে রেখে আজকে এখানে আসা? মমতা ব্যানার্জি থেকে আজ থেকে সারা জীবন একবারে ধর্মতলায় ওখানে এসেছি। এখানে আমি একাই আসি, আমি কোনো নেতার সঙ্গে আমি আসি না। আমার মমতাকে ভালো লাগে, মমতার দল করি, সারা জীবন করব মমতা যেদিকে আমি সেদিকে। একদমই, আপনি এখন যে তৃণমূলে দাঁড়িয়ে আছেন সেই তৃণমূল আপনার মতে আসল, কিন্তু এই যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ছাড়ে 21শে জুলাই, একটু কম কম লাগছে না? আমি আবার বলি, প্রতিদিন মানুষের ভিন্ন ভিন্ন পরিস্থিতি তৈরি হয়, তাই ভিন্ন পরিস্থিতিতে সেইটা কি কারণে সেটা মেনে নিয়ে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়াটাই আমাদের কাজ। মানুষ একসময় বলতো, মানে বলতে শোনা গেছে 21শে জুলাইয়ের মঞ্চ নাকি সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চে রূপান্তরিত হয়েছিল। এবছরে কি তার ব্যতিক্রম কিছু? সেটা তো অন্যায় হয়েছিল, হওয়া তো উচিত নয়। সাংস্কৃতিক অনুষ্ঠান হতে পারে, সেটা নিয়ে আমার কোনো দ্বিমত নেই, কিন্তু সেটা যদি শহীদ পরিবারের থেকে আধিক্য বেশি হয় তাহলে মানুষের প্রশ্ন হবে। আপনি তো মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের একটা ছায়ার সঙ্গে খুব ভালো সম্পর্ক আপনার সাথে দেখতে গেলে চলে, আজকে একবার যাবেন দিদির সাথে দেখা করতে? আজকে তো কোনো বিশেষ দিন নয়, এটা তো দুর্গাপুজোর অষ্টমী নয় বা দশমী নয় নমস্কার করতে যাবো। যদি আবার সেরকম প্রয়োজন হয়, আজকের দিনটার সঙ্গে অন্য দিনের মানে আমার পার্থক্য আমার কাছে কিছু নেই। আজকের সমাবেশ, আমরা একটা নীতি, একটা কর্মসূচি, একটা অবস্থান নিয়ে আছি, উনি ওনার নীতি নিয়ে আছেন। এটা লড়াইটা নীতির লড়াই, ব্যক্তির লড়াই নয়। দেখুন, আমি এতক্ষণ ধরে কর্মী সমর্থকদের সাথে কথা বলছিলাম, তারা প্রত্যেকে বলছেন কেউ মমতা বিদ্বেষী নয়, প্রত্যেকে অভিষেক বিদ্বেষী। এই কথাটা কি সত্যি? দেখুন, আমি এইসব আমি আবার বলি, আমার কোনো ব্যক্তির বিরুদ্ধে লড়াই নয়, আমার দলের নীতি, অবস্থান, কর্মসূচির বিরুদ্ধে। দল ভাগ হওয়ার পর নীতি পাল্টায়নি, একটা দল নীতিহীনতায় ভুগছিল, আমরা সেখান থেকে একটি নীতি প্রতিষ্ঠার লড়াই চলছে। তাহলে আপনারা দেখিয়ে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়কে নীতি কিভাবে তৈরি করতে। ব্যক্তিকে আবার বলছি, ব্যক্তিকে দেখাবার লড়াই নয়, লড়াইটা দলের মধ্যে নীতিহীনতায় ভুগছিলাম, আমরা দলের মধ্যে নীতিকে আবার নতুন করে আমাদের স্থাপন করতে হবে, এটাই লড়াই। তৃণমূল কংগ্রেস করা হচ্ছে 11 বছর এই তৃণমূল কংগ্রেস যতদিন আছে ততদিন ছিল। এবছরে দিদিকে ছেড়ে তৃণমূল এই 21শে জুলাই পালন করতে খারাপ লাগছে না? খারাপ লাগলে কি করা যাবে, আমরা যে নেতাকে ভালোবাসি তার দৌলতেই আমরা এসেছি। দিদিকে ভালোবাসেন না আপনারা? দিদিকে ভালোবাসি না কেন, বাসি, কিন্তু আমরা সবসময় আমাদের দেবাশিস কুমারকে সামনে পেয়েছি, সবসময়। এখন দেবাশিস কুমার আমাদের সবসময় ছিল, এই জন্যই আমরা দেবাদার হাত ধরেই এসেছি, দেবাশিস কুমার হাত ধরে। দিদিকে নিশ্চয়ই ভালো লাগে, কেন ভালো লাগে? দিদিকে দেখতে কি একবার যাবেন ওই মঞ্চে? না, এই মুহূর্তে যাওয়া যাবে না, এই মুহূর্তে কত ঘুরে ঘুরে যেতে হবে, যাওয়া যাবে না। এবছরে কাকে দেখে তৃণমূল কংগ্রেস করা শুরু করেছিলেন? আমরা প্রথমে যখন ছিলাম তখন দিদিই ছিলেন। এখন দিদিকে ছেড়ে এখানে কেন? যেহেতু দিদি নেই, কিন্তু কেউ না থাকলে চেয়ারটা তো খালি থাকবে না, লোক তো এগিয়ে যাবে, কোনো কিছুই কারোর জন্য থেমে থাকবে না। দিদিকে দেখতে কি একবার যাবেন ওই মঞ্চে? দেখি যদি সুযোগ পাই নিশ্চয়ই যাবো, আমাদের আরো সবাই আছে, তারা যদি ঠিক করে যে ওখানে যাওয়া দরকার নিশ্চয়ই যাবো। শুরু থেকে শুরু থেকে? তাহলে এবছরে দিদিকে ছেড়ে আলাদা কেন? এবছরে দিদিকে ছেড়ে আলাদা কেন? এটা আলাদা এই জন্যই যে নতুন ভাবে কিছু করবে, হবে নতুন কিছু না। দিদি তো অভিষেককে নিয়ে রয়েছে না, সেই জন্য আমরা দিদির সাথে নেই। দিদিকে কি একবার দেখতে যাবেন ওই মঞ্চে? দিদির সঙ্গে সবসময় দিদির থাকবে, কিন্তু আমরা আলাদা। আলাদাটা কেন, ওটাই জিজ্ঞেস করছি, আলাদাটা কেন হতে হলো? আলাদাটাও এই জন্যই হতে হলো যে অভিষেকের এটা আমাদের ঠিক লাগছে না। মানে দিদির প্রতি কোনো এ নেই, শুধু অভিষেকের প্রতি। হ্যাঁ, অভিষেক। আপনি এখন বসে আছেন ঋতব্রত শিবিরে, কিন্তু এতদিন তো তৃণমূল করছেন, অনেক বছর ধরে করছেন আশা করি। কাকে দেখে করতেন, ঋতব্রতকে না মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে?
এর আগে ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের, এখন হয়েছে অনুপ রায়ের। আপনি এই শিবির থেকে ওই শিবিরে একবার যাবেন তাহলে দেখতে মমতা বন্দ্যোপাধ্যায় দেখা করতে? না, এখানেই থাকবো। কিন্তু উদ্দেশ্য তো একটাই, আমাদের শহীদ স্মরণ করা। তো যে কোনো শিবির থেকে হলেই হলো নাকি? হ্যাঁ হ্যাঁ, তিনটের মধ্যে যখন একটা হলে হবে। দাদা, বিগত বছরের থেকে এবছর 21শে জুলাই অনেকটাই আলাদা। নিশ্চয়, এ তো আলাদাই। এ তো আগের এক ছাঁচে হতো, এখন সেটা থেকে অন্যরকম। সেটা তো মানতে বাধ্য আমরা সবাই, এটা তো জোর করে বলার নেই। একটা পোল ডিবাকেলের পর একটা রাজনৈতিক দল তারা কিছু প্রবলেমস প্রতিকূলতা ফেস করে, আমরাও করছি। কর্মী সমর্থকরা অনেকটা দুদিনের মধ্যে রয়েছে, মানে কোনটায় যাবেন? কারণ এতদিন ধরে তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে যেতেন, এবছরে এই আলাদা করে ঋতব্রত তৃণমূল আলাদা হয়ে গেল। ঋতব্রত তৃণমূল বলে আলাদা কোনো তৃণমূল নেই, একটা কালেকটিভ ইউনিট। আদর্শ কি একই আছে এখনো পর্যন্ত? ডেফিনেটলি আমরা কে এখানে একজন বলুন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শের বিপক্ষে আমরা একটা কথা বলছি? আমরা বলছি মমতা বন্দ্যোপাধ্যায় আজকে হাইজেক। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যারা পৌঁছতে পারতেন 2017-18 আগে, তারা আজকে পৌঁছতে পারেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে গেলে অন্য জায়গায় ডাইভার্টেড হয়ে যান, ঘন্টার পর ঘন্টা সিঁড়ির তলায় বসে থাকতে হয়। আজকে যারা বড় বড় কথা বলছে, তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে এই ক্লোজ পেরিফেরির মধ্যে কোনোদিন পেয়েছেন? মানে এটাই কি কারণ যে কর্মী সমর্থকরা নেত্রীর কাছে পৌঁছতে পারতো না? এটাই কি একমাত্র দল বিভাজনের কারণ? না না, দল বিভাজন কিছুই হয়নি, দল একই আছে। আমার ধারণা আপনারা দেখতে পাচ্ছেন, একটা রেজিম চেঞ্জ হলে আমরা নিশ্চয়ই আলোচনা করি যে আমরা কেন নির্বাচনে হেরেছি। আমাদের সেই আলোচনাটা করে দেখে মনে হয়েছে যে আমরা এই কারণে নির্বাচনে হেরেছি। অতিরিক্ত অহংকার ছিল কারুর, তার জন্য নির্বাচনে হেরেছি। আমরা মানুষের কাছ অব্দি রিচ করতে পারিনি বলে নির্বাচনে হেরেছি। আমরা সেটা রেকটিফাই করার চেষ্টা করছি। মমতা বন্দ্যোপাধ্যায় একটা কথা বারবার বলছেন যে ইডি সিবিআই এর তলব থেকে বাঁচতে তারা নাকি এই দলে যারা অনুব্রত মণ্ডল, মদন মিত্র, এরা ইডি সিবিআই 3 বছর জেল খেটেছে। কেউ গিয়ে একবারও বলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম? বরং কালীঘাটের কাকু বয়ান দিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে 35 বার লেখা আছে চার্জশিট। এরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সোলজার। মদন মিত্র, অনুব্রত মণ্ডল, বালু মল্লিক যারা জেলে গেছেন, তারা কোনোদিন গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বলেছে যে আমাকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল? এক লাইন বলতে হতো। শুভেন্দু অধিকারী 21শে জুলাইয়ের ফাইল খোলার কথা বলেছেন বা উনি এটা প্রকাশ করেছেন, এই বিষয়ে কি বলবেন? আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এটা বলেছেন, যার বিপক্ষে বলেছেন তিনি এখনো বলেননি কিছু কথা এই বিষয়ে। তার উত্তরের জন্য আমার মনে হয় অপেক্ষা করা উচিত। তবে এটা যদি সত্যি হয়ে থাকে, এর থেকে দুর্ভাগ্যজনক তো কিছু হতে পারে না। যে শহীদদেরকে প্রপার মর্যাদা দেওয়া উচিত এবং যে শহীদকে ভিত্তি করেই আমরা 21শে জুলাই পালন করি, তারাই যদি ব্যর্থ থাকেন তাহলে সেটা খুব লজ্জাজনক ব্যাপার। শুভেন্দু অধিকারী আজকে তিনি বিজেপির মুখ্যমন্ত্রী হতে পারে, কিন্তু সেই সময় লড়াইয়ের সময়টা তো তারা আমাদের সঙ্গেই ছিলেন, তাহলে তারও একটা ইমোশন আছে। তিনি বলছেন যে এইখানে কারুর স্বার্থ জড়িয়ে ছিল, যার জন্য ফাইলটা ওপেন করা হয়নি। এটা কি সত্যি? না, আমি আজকে দেখুন শহীদের মঞ্চ তো, আমি কোনো রাজনৈতিক কচকাচনিতে যাব না। আমার শুধু একটা দৃঢ় বিশ্বাস যে কোনো না কোনো দিন সত্যিটা সামনে আসবে। এবং সত্যি তো যে উনি যে অভিযোগ করেছেন, যার বিরুদ্ধে অভিযোগ করেছেন, তিনি এখনো বলেননি কিছু কথা। আজকে তিনি যদি বলেন, তারপর আমরা প্রতিক্রিয়া দেবো। আসছো কান্দি এই শিবিরে কেন? দল কাকে রেখে করেছিলেন? মমতা বন্দ্যোপাধ্যায়কে রেখে করেছিল তো? মমতা বন্দ্যোপাধ্যায় এখানে থাকবে না তো আজকে? মমতা বন্দ্যোপাধ্যায়ের মঞ্চ তো সেই এতে হয়েছে, বিড়লা তারামণ্ডলের ওখানে। তো ঋতব্রত শিবিরে রেখে চলছে। তারপর জানি না, আমরা মমতা বলে এসেছি। তুমি জানো না তৃণমূল ভাগ হয়ে গেছে দুটো ভাগে? তা জানে না, তুমি জানতে না? জানি না, যে আমরা এই লেভেলটাই চিনি, তাছাড়া আর চিনি না। মমতা বন্দ্যোপাধ্যায় এখানে থাকবেন না তো? না, কি করবো, ওখানে যাবো। আপনারা দেখছেন এই বেলা বাংলা, শিরোনামে সবার আগে।